মাটির প্রতিমা পুজো তো অনেক শুনেছেন, কিন্তু শুনেছেন কি জ্যান্ত মা দুর্গার পুজো? তা দেখতে হলে আমাদের চলে যেতে হবে বাঁকুড়ার অমর কানন রামকৃষ্ণ মিশনে, যেখানে বস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো জ্যান্ত দুর্গাদের পুজো। হাওড়ার হালদার পাড়া শান্তি সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন থেকে তারা মানব সেবায় ব্রতী হয়েছে। প্রতি বছরের মতন এবছরও তারা এলাকার দরিদ্র মহিলাদের বস্ত্র বিতরণের মাধ্যমে জ্যান্ত দুর্গা পুজোয় ব্রতী হয়েছে। হালদার পাড়া শান্তি সমাজের সহায়তায় এবং অমর কাননের রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় রবিবার তারা এই কর্মযজ্ঞের আয়োজন করে। এদিন তারা গঙ্গাজল ঘাটি এলাকার প্রায় 500 জন দুস্থ মহিলাদের এবং 350 জন কচিকাচাদের হাতে তুলে দেয় বস্ত্র। এছাড়াও তারা কচিকাচাদের হাতে তুলে দেয় বিস্কুট, কেক এবং তাদের প্রসাদ বিতরণও করা হয়। পাশাপাশি তারা শনিবার বিকেল নাগাদ রামহরিপুর রামকৃষ্ণ মিশনে প্রায় 2500 মহিলাদের এবং 750 জন কচিকাচাদের হাতে তুলে দেয় বস্ত্র। এইভাবে নতুন বস্ত্র পেয়ে মাটির প্রতিমা পুজোর প্রাক্কালে জ্যান্ত দুর্গাদের মুখে ফুটেছে শান্তির হাসি। এ যেন স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তারই পরিপূরক। বাঁকুড়া থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, বিকেডি নিউজ ডিজিটাল। কর্মসূচি হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের পুজোর প্রাক্কালে জ্যান্ত দুর্গাদের হাতে বস্ত্র বিতরণের অনুষ্ঠান। রামহরিপুর রামকৃষ্ণ মিশনে 2500 জামাকাপড় দেওয়া হয়েছে, শাড়ি, আর বাচ্চাদের জামাকাপড় দেওয়া হচ্ছে 750, আর এখানে দেওয়া হবে 350 বাচ্চাদের জামাকাপড়। এখানে 500 মায়েদেরকে, জ্যান্ত দুর্গা মায়েকে আমরা এই উপহার নৈবেদ্য নিয়ে এসেছি এখানে আমরা পুজো করার জন্য। জ্যান্ত মায়ের পূজা হচ্ছে। এবারে আমাদের সারা বছর ধরে এই রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় আমরা করে থাকি। আজকে যেরকম আমরা এসেছি এবং কালকেই আমরা এই রামকৃষ্ণ মিশন রামহরিপুরে এসেছি। সেখানে প্রথমে আমরা অনুষ্ঠান করি বিকালে, কাল বৈকালে প্রতাপপুরে, সেখানে মায়েদের কাপড় এবং বাচ্চাদের জামা কাপড় দেওয়া হয় এবং তার সঙ্গে কেক এবং বিস্কুট একটু নারায়ণ সেবার জন্য আমরা দিই তাদের প্রত্যেককে। এবং আজকে আমরা সকালবেলা রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মাঠ থেকে আমরা প্রায় 2500 মহিলাকে মায়েদের কাপড় তুলে দিই এবং তার সঙ্গে কেক এবং বিস্কুট, এবং 750 বালক বালিকাকে জামা কাপড় তুলে দিই এবং সেটাও হচ্ছে ওই কেক এবং বিস্কুট দিয়ে। এখন আমরা এখানে উপস্থিত আছি অমর কানন রামকৃষ্ণ মিশনে। এই অমর কানন রামকৃষ্ণ মিশনেও আমরা প্রতি বছর আসি এই পুজোর প্রাক্কালে। শুধু এই পুজোর প্রাক্কালেই আসি না, আমরা শীতকালীন একটা শীত বস্ত্র দেওয়ার জন্যও এখানে আসি। এবং 12ই জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবস হিসাবে আমরা সমস্ত স্টুডেন্টদের খাতা, পেন, পেন্সিল এবং তার সঙ্গে একটা ফল এবং একটা কেক আমরা তাদের দিই। প্রায় টোটাল 2500 ওই বালক বালিকা থাকে স্কুলের। এবং আমাদের যে সমস্ত রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রাইভেট যে সমস্ত সেন্টার আছে প্রত্যেকটা, সেই সেন্টার থেকেও আমরা এই স্টুডেন্টগুলোকে আমরা আপ্যায়ন করি এবং তাদের দেওয়া হয়। এবং আজকে আরেকটি বিশেষ অনুষ্ঠান আছে। এই বস্ত্র এবং বাচ্চাদের জামা কাপড় দিয়ে দেওয়ার পর আরেকটা অনুষ্ঠান আছে, যে একদম বালক বালিকা যারা আমাদের নরনারায়ণ, তাদের একটা 300 জনের টোটাল বালক বালিকা আছে। সেই 300 জন বালক বালিকাকে আমরা